গুড আফটারনুন দিদি। আমি ওই কালকে থেকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ওই মানে আপনার উত্তরটা দিতে পারিনি। রাত্রে আমি খুব ব্যস্ত ছিলাম, তারপরে সকালে আবার একটু পাশের একটা কলেজে পড়ানো ছিল, ওই জন্য আমি ঠিক আপনার করতে পারিনি। তা ওই যে লাস্ট আপনি যে রিপোর্টটা দিয়েছেন, ওটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ব্রেন মেটাস্টিসিস মানে ওটা ওয়ান কাইন্ড অফ ব্রেন ক্যান্সার। ঠিক আছে, মানে ক্যান্সার মানে তো আমরা সবাই জানি যে কোনো জায়গায় অ্যাবনর্মাল গ্রোথ, মানে টিউমার টাইপের। তাই এটা হচ্ছে এই ব্রেন মেটাস্টিসিসটা হচ্ছে মানে কি করে হয় এগুলো, মানে শরীরের কোনো জায়গায় কোনো ক্যান্সার হলে আগে মানে এটা দেখা যায় যে এই ব্রেন মেটাস্টেসিসটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের অন্য কোনো ধরনের ক্যান্সার ছিল তাদের এটা ডেভেলপ করে। এবং এটা কি করে হয় অ্যাকচুয়ালি, যে ওই ক্যান্সার যে ওই সেলটা স্প্রেড করে ওই অরিজিনাল, মনে করুন শরীরের একটা মানুষের শরীরে কোথাও লাং ক্যান্সার আছে, তা ওখান থেকে ওই লাং ক্যান্সারের অরিজিনাল সাইটটা থেকে, মানে অরিজিনাল লোকেশনটা থেকে ওই কিছু ক্যান্সারের সেল ওইগুলো ওই কোনোরকমভাবে ব্রেনে চলে যায়, গিয়ে ওখানে রয়ে যায় এবং ওটা তারপরে আস্তে আস্তে ডেভেলপ করে। ঠিক আছে, তা এটা তো হতে পারে যে শরীরে যে কোনো ধরনের ক্যান্সার থাকলেই সেটা কোনো রকমভাবে যদি ওইখান থেকে ওই ক্যান্সারের সেলটা আলগা হয়ে গিয়ে কোনো রকমভাবে ব্রেনে চলে যায়, তাহলে হতে পারে। যে কোনো ক্যান্সার থাকলেই এই মেটাস্টেসিসটা পরে ডেভেলপ করতে পারে। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 99% মানে 90% ক্ষেত্রে মেটাস্টেসিসের ক্ষেত্রে দেখা যায় যাদের ওই লাং ক্যান্সার ছিল, তারপরে ব্রেস্ট ক্যান্সার ছিল, বা ওই কোলন ক্যান্সার ছিল, কিডনি ক্যান্সার, তারপরে এক ধরনের স্কিন ক্যান্সার হয়, ওটাকে বলে মেলানোমা, মানে ওই মেলানিন মানে একটা ত্বকের এক ধরনের ক্যান্সার। তো এগুলো থাকলে সেক্ষেত্রে ওই মেটাস্টেসিসটা খুব হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। এবং এটা দেখা যায় যে মানে যে সমস্ত পুরুষের লাং ক্যান্সার থাকে আর যে সমস্ত মহিলাদের ব্রেস্ট ক্যান্সার থাকে, তাদের এই ব্রেন মেটাস্টেসিসটা হয়েই থাকে, মানে হয়। হ্যাঁ, এবার এই ব্রেন মেটাস্টেসিস হলে ওই ব্রেনের ভেতরে ওই টিউমার তৈরি হয়, সেটা একটাও হতে পারে, একটারও বেশি হতে পারে। ওই যে রিপোর্টটাতে আমি দেখলাম, যেহেতু ওই এমআরআই এর ছবিটা নেই, ওর ওইখানে যে লেখা দেখে, শুধু ওই লেখাটা দেখে বুঝলাম যে ওখানে 2-3টে মতো আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মানে যে জিনিসটা আমি বললাম যে এই ব্রেন মেটাস্টেসিসে কি হয়, যে ক্যান্সারাস যে সেলগুলো ওটা ওই অরিজিনাল টিউমার থেকে ডিটাচ হয়ে যায়, আর ওই ব্লাড স্ট্রিম দিয়ে ওটা ট্রাভেল করে ওই মাথায় ব্রেনে চলে যায়, গিয়ে ওখানে থেকে যায়। ঠিক আছে, এবার আমরা নর্মালি জানি ব্রেনের ভিতরে যদি একটা টিউমার, আননেসেসারি জিনিস, সেটার গ্রোথ হয়, তাই সেটা তো বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করবে। এবং সেটা ডিপেন্ড করে যে ওই টিউমারটার সাইজ কীরকম, মানে কতটা ওইটা বড় হয়েছে এবং প্রেশার, ব্রেনটাকে এক্সট্রা প্রেশার দিচ্ছে, তার সাইজটা কেমন, কোন লোকেশানে। হ্যাঁ, ওই কারণ আমাদের ব্রেনের তো এক একটা জায়গায় মানে এক একটা পোর্শনের এক এক ধরনের কাজ, তা ওই কোন জায়গাটায় হচ্ছে, কোন লোকেশানে ওই টিউমারটা ব্রেনে হয়েছে, ওর সাইজটা কীরকম, সেটা ছোট হলে একটু কম প্রবলেম হবে। হ্যাঁ, আর কতগুলো হয়েছে, কোন কোন জায়গায় হয়েছে, এর উপরে ডিপেন্ড করে। তো এর নর্মাল যে সিমটমসগুলো, সেগুলো হচ্ছে ওই ফোকাল মাসেল উইকনেস, কোনো একটা জায়গার, যে ব্রেনের যে জায়গাটায় টিউমারটা হয়েছে মনে করুন, সেই জায়গাটা একটা কোনো একটা পার্টিকুলার শরীরের কোনো একটা অর্গান কিংবা তার কোনো একটা মোটর কিংবা সেন্সারি
নার্ভাস সিস্টেমটাকে রেগুলেট বা কন্ট্রোল করে। তা সেই জায়গার যে ফোকাল মাসেল তার উইকনেস বা তার অ্যাবনর্মালিটি দেখা দেবে। অনেক সময় দেখা যায় এগুলো ওই চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, কথা বলতে মুখটুক একটুখানি এরকম মুখটুক বেঁকে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় মাথাটা ফুলে ব্রেনের ভিতরে সোয়েলিং হচ্ছে, মাথায় ব্যথা ট্যাথা। ব্রেনের ভিতরে ওই টিউমারটা হলে কি হবে, আলটিমেটলি ব্রেনের ভিতরে একটা সোয়েলিং হবে, তার জন্য ওই মাথা ব্যথা হবে। অনেক সময় দেখা যায় যে ওই যেটাকে বলে ওই সেজার, মানে হচ্ছে কি বলবো, ওই যে খিচুনি টাইপের, খিচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, তারপরে এই ধরনের হতে পারে। প্রথম দিকে বমি বমি লাগবে। হ্যাঁ, তারপরে যে সমস্ত ওই যে কগনিটিভ ডিসফাংশন হবে বিভিন্ন জায়গায়, মানে যে সমস্ত নিউরোলজিক্যাল প্রবলেমগুলো হয় সেগুলো হতে শুরু করবে। ঠিক আছে, এবার এটার যে ট্রিটমেন্টটা নর্মালি ওই যে বুঝতেই পারছেন যে যেহেতু এটা ক্যান্সার, এটার ট্রিটমেন্ট তো সেইভাবে মানে কোনো রকম ওরকমভাবে হয় না, মানে ওই তাও ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। অনেকের প্রাইমারি ক্যান্সারের সঙ্গে সঙ্গে এই ব্রেন মেটাস্টেসিসটা ডেভেলপ করে, আবার অনেকের ওই প্রাইমারি ক্যান্সারটা কিওর হয়ে যাওয়ার পর কোনো রকমভাবেই গেলে সেটাতেও এটা হয়ে থাকে। হ্যাঁ, তা যে ওই ট্রিটমেন্টটা ওই যে প্রাইমারি ক্যান্সারের নেচারটা কি ছিল, তারপরে যে মেটাস্টেসিসটা ডেভেলপ করেছে তার সাইজ, লোকেশন, নাম্বার অফ টিউমার ইন ব্রেন, এর উপরে ডিপেন্ড করে এর ট্রিটমেন্ট হয়। তা ট্রিটমেন্টগুলো নর্মালি কি, যেহেতু ওই ব্রেনের ভিতরে ওটা সোয়েলিং হয়, যে সিস্টেমিক মেডিকেশনগুলো হয় সেগুলো তো ওই সোয়েলিংটা কমানোর জন্যে, তারপরে অনেকের ওই যে মাথা ব্যথা, বমি, খিচুনি, তারপরে ওই যে কগনিটিভ ফাংশন, একটা কগনিটিভ ডিসফাংশন তৈরি হয়, তারপরে আপনার ওই যে ফোকাল মাসেলের একটা ডিস্টারবেন্স হয়, এগুলো কন্ট্রোল করার জন্যে যে নর্মাল মেডিকেশন চালু হয়। ঠিক আছে, আর ট্রিটমেন্ট বলতে ও তো সার্জারি কিংবা রেডিওথেরাপি, ওর যে পার্টিকুলার ওই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য যে মেডিকেশনগুলো, কিমোথেরাপি, তারপরে টার্গেটেড থেরাপি, তারপর ইমিউনোথেরাপি, এগুলো দিয়েই মানে এটার ফার্দার ম্যানেজমেন্ট করা হয়। যেহেতু বুঝতে পারছেন যে ক্যান্সার তো সেইভাবে মানে ওগুলো সেরকম করে তো এখনো কোনো নেই। তবে দেখা যায় যে এই ব্রেন মেটাস্টেসিসের ক্ষেত্রে ঠিকঠাক করে মানে আর্লি স্টেজে ধরা পড়লে পেশেন্ট আমি দেখেছি 15 বছর 20 বছর অবধিও সারভাইভ করে। এবার যদি অনেক মানে লেটে ধরা পড়ে ওগুলো, বা টিউমারগুলো অনেক বড় হয়ে গেছে, তাহলে সারভাইভাল রেটটা কমে যায়। তা এটা ওই ব্রেন মেটাস্টেসিসটা মানে আপনার ওই যে রিপোর্টটা আপনি দিয়েছেন ওটার উপরে ডিপেন্ড করে ওই যে জিনিসটা ব্যাপারটা কি, এটা মনে হয় এবার আপনি বুঝতে পেরেছেন। তা এটার ওই কোনো নিউরোলজিক্যাল অনকোলজিস্টের ভালো তার কাছে রেফার করে এবার যে ফার্দার ম্যানেজমেন্ট যেভাবে করতে হয় ওইভাবে করতে হবে, এটাই ব্যাপার। আর এটার মানে সার্ভাইভাল রেটটা নর্মালি মানে পুরোপুরি কিওর তো হয় না, সার্ভাইভাল রেটটা নর্মালি দেখা যায় যে সার্ভাইভাল রেটটা একটু কমই অন্যান্য রোগের তুলনায়, যেহেতু ব্রেনের ভেতরে টিউমার, ওই জন্য এটাই আপনাকে বলার ছিল। যদি কোনো ফার্দার আর কোনো প্রশ্ন থাকে বা কিছু আমাকে লিখবেন, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার।